বাংলাদেশের সবচেয়ে খাটো বালক বললেই হয়। আপনার তো আরো 15-16 বছর আগে আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আমরা একটি ফিতা দিয়ে আকাশকে মেপে স্যার আমি নিজে কামাই কষ্ট করে কামাই করে খাওয়া লাগে, সারা সব সময়ের জন্য আমার সাথে রাখা লাগে গেন্দা খোলা খানের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আমিনুল ইসলাম। আজকের এই প্রতিবেদনে দেখাবো আপনাদেরকে ব্যতিক্রম এক প্রতিবেদন, যেটা দেখলে আপনারা অবশ্যই চমকে যাবেন। আজকের এই প্রতিবেদনে আমরা আসছি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা সুরগঞ্জ গ্রামে, যেখানে এই গ্রামে ভাড়া এক বাসায় থাকেন আকাশ নামে এক ছেলে, যার বয়স 19 বছর। 20 বছর চলে, 19 বছর শেষ হয়ে গেছে, 20 বছর চলতেছে। আপনারা এই ছেলেটিকে দেখলে ধারণা করবেন হয়তোবা ছেলেটির বয়স 3-4 বছর, কিন্তু যখনই আপনারা ছেলেটিকে দেখবেন, তার জন্ম নিবন্ধনের কাগজ সবকিছু দেখার পরে আপনারা চমকে যাবেন, আসলে ছেলেটির বয়স কি 19 বছর? সকলের মনে একটি ধারণা। তো চলুন দেখে আসি, এবং ওই ছেলেটিকে আমরা দেখাবো ভিডিওতে। এবং আমাদের এই ভিডিওতে পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য সকলকে অনুরোধ করছি। এবং আমাদের এই চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার এই একটি সাবস্ক্রাইবে হতে পারে আমাদের এই চ্যানেলটি দিন দিন উন্নতির দিকে যাবে। কথা বলবো এখন আমরা আকাশের সাথে। হ্যাঁ, তোমার নাম কি বলো তো? আকাশ। তোমার বাবার নাম? বরকত। তোমরা কয় ভাই? আমরা 2 ভাই। 2 ভাই। তোমার বয়স কত এখন? বয়স কত এখন তোমার? বয়স 20 চলে। 20 চলে। তুমি তোমার যে 20 বছর, তুমি কি বুঝতেছো যে তোমার 20 বছর এখন হয়েছে? তোমার কি এটা তোমার কি মনে হয় যে তোমার 20 বছর? হ্যাঁ। কেউ কি দেখলে কি মনে করবে তোমার 20 বছর এখন? করবে না। কিন্তু তোমার সত্যি 20 বছর। হ্যাঁ, এখন তোমার যে তুমি লম্বা কতটুকু এটা আমরা একটু দেখবো। একটু দাঁড়াও তো, একটু মামা দেখো তো। বন্ধুরা, আমরা একটি ফিতা দিয়ে আকাশকে মেপেও দেখতেছি যে মাপা হচ্ছে যে আকাশ উচ্চতা 28 ইঞ্চি। আসলে ছেলেটি শারীরিক প্রতিবন্ধী। 19 বছর শেষ হয়ে গেছে, 20 বছর চলতেছে, কিন্তু আর্থিক সমস্যার কারণে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করাতে পারছে না। তার বাবা, আকাশের বাবা একজন চটপটি ব্যবসা করে, দিনমজুর, কোন রকম ব্যবসা করে সংসার পরিচালনা করে। এতে তাদের 2টা ছেলে চলাফেরা তাদের করা কষ্টকর, এবং একটি ভাড়া বাসার মধ্যে থাকে। এখন আমরা চলে যাচ্ছি আকাশের বাবার সাথে, একটু কথা বলবো। ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম বরকত। আপনার ছেলের বয়স কত এখন? 20 চলতেছে। এই যে 20 বছর হয়ে গেল আপনার ছেলের, আপনি কি কোনো চিকিৎসা করছেন? না ভাই, চিকিৎসা করার সামর্থ্য নাই আমার। আর চিকিৎসার সময় গেছে তো আরো 15-16 বছর আগে, তখন তো আরো দুর্যোগ আছে। তো এর মধ্যে যে এই 20 বছর হয়েছে, আপনার কি এমনি কোনো অনুদান বা সরকারি কোনো সহযোগিতা বা কোনো কিছু পাওয়ার জন্য কোনো চেষ্টা করছেন কিনা? চেষ্টা তো আমাকেও তো হাত নাই, কেউ কাছে যাইতে পারি না, বড় মানুষের কাছে আমার যাওয়ার পাওয়ার নাই। আমরা প্রতিবন্ধী কাউর টাকা খালি ওর আছে, আর কিছু নাই, আর কিছু পাই নাই পর্যন্ত। প্রতিবন্ধী কার থেকে টাকা তো পান না? রাষ্ট্রীয় টাকা মাসে পাওয়া যায় আর কি। বাংলাদেশে এরকম এত 20 বছরের একজন শিশু, তো এখন বলা যাবে না, যেহেতু 20 বছর হয়ে গেছে বালক, তো ওই হিসাবে বাংলাদেশে সবচেয়ে লম্বার দিকে, উচ্চতার দিকে যে খাটো আকাশ বললেই চলবে। আপনারা এই প্রতিবেদন দেখলে অবশ্যই আপনাদের চমকে যাবে যে এই ছেলেটির বয়স কি 19 বছর। এরকম আপনারা দেখেন নাই যে এত 28 ইঞ্চি লম্বা ছেলেটি, দেখতে মনে হয় যে সর্বোচ্চ 3-4 বছরের একটি ছেলে, কিন্তু ছেলেটির বয়স বর্তমানে 20 বছর চলতেছে, 28 ইঞ্চি লম্বা, এবং ওজন হলো 9.5 কেজি। সাধারণত 9.5 কেজি একটা বাচ্চা, 3 থেকে 3.5 বছর বয়সের বাচ্চারই ওজন থাকে 9.5 কেজি। আকাশের ওজন হলো 9.5 কেজি। আমরা এখন আকাশের বাবার থেকে জানবো যে আকাশ কি খাবার দাবার সবই খেতে পারে কিনা। সবের মধ্যে আমরা যা খাই তাই খাওয়ার লাগে, কম খাই ভাই, একবারে কম খোরাক, মানে জোর করে খায় না। বয়স আমরা খুবই কম খায়।
আপনার তো আরো 15-16 বছর আগে আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, এখন তো একটু কোন রকম চলতেছেন, চলার মতো। তো এখন কি আপনার ছেলেকে কোনো চিকিৎসার ব্যবস্থা বা কোথাও গেছেন কিনা? ভাই আমি যাই না কোনো, না তো আপনি চ্যানেলের মানুষরা যদি উপকার করে দেয় তাহলে পারবো, নাহলে পারবো না। আর তো দুজন পেশা চটপটি ফুচকা পয়সা খাই, বাড়া থাকি, সবকিছু কিনে খাওয়া লাগে। আসলে একজন মা তার সন্তানের প্রতি কত ভালোবাসা দরদ থাকে সে মাই বুঝে। পৃথিবীতে মার মতো দরদ ভালোবাসা আর কেউ নাই। যে 20 বছর যাবৎ লালন পালন করছে ছেলেটি, শারীরিক প্রতিবন্ধী, চলাফেরা সব জায়গায় দেখা যাচ্ছে মার সহযোগিতা করে। তো আমরা চলে যাচ্ছি আকাশের মার সাথে এখন কথা বলবো। আপনার ছেলের যে এই অবস্থা, আপনার এতে কি কষ্ট লাগে কিনা? স্বাভাবিক কষ্ট লাগে। 20 বছরের বাচ্চাটা মারে কামাই করে খাওয়ার, আমার বাচ্চারা আমার নিজে কামাই করে খাওয়ানো লাগতেছে, এত কষ্ট। আর আমি কি মানুষের কাছে কি বোঝাবো? 20 বছরের বাচ্চা মানুষের লেখাপড়া করে কামাই করে খাওয়ায়, মায়ের খরচ আপনি আমার বাচ্চারে আমার নিজে কামাই কষ্ট করে কামাই করে খাওয়া লাগে। সারা সব সময়ের জন্য আমার সাথে রাখা লাগে গেন্দা ফুলাখানের মতো। আসলে আমরা আকাশের মার থেকে আসলে মনের কষ্ট আর কি শুনতেছিলাম যে এই 20 বছরের মধ্যে আপনি তো আকাশের মা, আপনি যে কষ্ট করতেছেন এই কষ্ট তো আসলে মার মতো কষ্ট তো আর অন্য কেউ করে না। তো এখন এই অবস্থার মধ্যে আপনি কি আপনার সন্তানের চিকিৎসার জন্য কোনো চেষ্টা বা করার কি অবস্থা? আপনার চিকিৎসা করানোর আগ্রহ কতটুকু আপনার? আমার চিকিৎসা করার আগ্রহ থাকলে তো আমার সামর্থ্য নাই। আমার নিজে কষ্ট করে খাওয়ার সামর্থ্য আছে, কিন্তু আমার চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য নাই। এখন 5 জনে যদি আমার বাচ্চারে করার মতো সহযোগিতা করে এবং সরকার যদি আমার কিছু হেল্প করে, 5 জনে যদি আমার হেল্প করে, তাহলে আমার আছে চিকিৎসা করার মতো সামর্থ্য। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো, আসলে আমাদের এই ভিডিওটা যে যত দূরই যাক না কেন, যেই দেখেন কিনা এর মধ্যে যদি বিত্তবানরা থাকেন, তাহলে যদি আকাশে আপনারা সহযোগিতা করেন, এই আকাশ 20 বছরের বালক হয়তো বা চিকিৎসার দ্বারা উন্নতির দিকে যাবে, ছেলেটা চলার মতো একটা অবস্থান হবে। একজন মা যে কষ্ট করে লালন পালন করতেছে, তা আসলে তারা কোনো রকম দিনমজুর চটপটি মা এবং আকাশের মা এবং বাবা দুজনেই চটপটি বিক্রি করে সংসার চালায়, খুব কষ্ট করে সংসার চালাচ্ছে দুইটা ছেলে। আকাশের মা বলতেছিল যে 20 বছরের একটি ছেলে, সে পড়ালেখা তো করবেই এবং সংসার চালায়, কিন্তু 20 বছর যাবৎ আকাশের মা যে কষ্ট করতেছে, এই কষ্ট অবশ্যই অনেক কষ্টকর। এখন দেশবাসী এবং সরকারের প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে, এই ভিডিওটা যদি আমাদের যত দূরে যাক না কেন, যদি সরকার মহোদয় পর্যন্ত যায়, অবশ্যই যদি আকাশকে সহযোগিতা করা হয়, তাহলে উন্নত চিকিৎসার দ্বারা অবশ্যই হয়তো ভালো হতে পারে। আকাশ, তুমি কি খেতে চাও? চিপ খাই। চিপ খাইবা? এখন আজকে তো তোমার জন্য আমরা কিছুই নিয়ে আসিনি, তাহলে তোমার কিছু টাকা দিয়ে যায়, তুমি কিনে খাও না? হ্যাঁ, আচ্ছা দেন। তোমার কয় টাকা দিলে তুমি খুশি? আচ্ছা আচ্ছা, আজকে এই নাও, তুমি এখান থেকে এই প্যাকেটটা নাও, তুমি কিছু কিনা খাবে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, এটাই আকাশের ঘর। এই ঘরেই আকাশ এবং আকাশের বাবা মা সহ এই ঘরেই থাকে। বাংলাদেশের সবচেয়ে খাটো বালক বললেই হয়, শারীরিক প্রতিবন্ধী আকাশ এই ঘরেই থাকে, জীর্ণশীর্ণ এই ঘরের মধ্যেই বসবাস করে। আকাশ এবং তার ভাই আছে একজন এবং বাবা মা সহ খুবই কষ্টে চলাফেরা করেন এবং চিকিৎসার অভাবে আকাশের আজকের এই অবস্থা। আকাশ যদি সুস্থ হয়, শারীরিক যেন সুস্থ হয়ে যায়, এটা আমাদের কাম্য। আকাশ, তুমি যে এই অসুস্থ আছো, এর কি চাও না যে তুমি সুস্থ হয়ে যাও? তাহলে সবার কাছে একটু দোয়া চাও, যেন সকলে দোয়া, আমার জন্য সকলে দোয়া করেন। আমার সবাই হেল্প করেন, সবাই যেন দোয়া করেন, আমি যেন সুস্থ হয়ে যাই, আমি সুস্থ হয়ে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছিলেন এই জীর্ণশীর্ণ এই ঘরের মধ্যে আকাশ বসবাস করেন এবং আকাশের মা সহ, এবং এখানেই রান্না বান্না করে। রান্নার জন্য আলাদা কোনো রুম নাই, এই জায়গার মধ্যে কষ্ট করে রান্না বান্না করেন। পাশাপাশি আকাশের বাবা এবং মা দুজনেই ছোট্ট একটি ভ্যান গাড়ির মধ্যে চটপটি বিক্রি করেন। খুব কষ্টে জীবন চলে তাদের। এজন্য আমরা তাদের জন্য, এই ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের এই অবস্থান থেকে
আরো ভালো অবস্থানে নিয়ে যান এবং আর্থিক এবং আকাশও যেন সুস্থ হয়ে যান, এই ফ্যামিলিটা যেন সুন্দরভাবে চলতে পারে, এটাই আমাদের সকলের কাম্য, সকলের চাওয়া। তাহলে তুমি ভালো থাকো, হ্যাঁ? আল্লাহ যেন তোমারে সুস্থ করে দেয়, ভালো হয়ে যাও। হ্যাঁ, দুই হাতে এটা রাখো। 20 বছর বয়স, লম্বার দিকে এত ছোট এরকম হয়তোবা আপনারা দেখেন নাই। বাংলাদেশে সবচেয়ে খাটো সে আকাশ। হয়তোবা আরো অন্য কোনো প্রতিবেদনকে আকাশকে নিয়ে আবার প্রতিবেদন করব এবং আকাশের কি অবস্থা, আগের চেয়ে কি উন্নতি কিনা, কি অবস্থা আমরা অবশ্যই খোঁজ খবর নিব ইনশাল্লাহ। নতুন আরেকটা প্রতিবেদন হয়তোবা সামনে আমরা আকাশকে নিয়ে করব। এই উদ্দেশ্যে আপনি দেশবাসী বা সরকারের প্রতি কি আহ্বান? আমার আর্থিক অবস্থা কোনো একবারে খারাপ, এখন হেরা যদি আমার সহযোগিতা করে তাহলে আমি সরকারের অনেক ধন্যবাদ দিব। যে যেখান থেকে সহযোগিতা পারে, আমার মোবাইল নাম্বার আছে, আমার মোবাইল আমার ছেলের জন্য যদি কেউ হেল্প করে, কেউ। আপনার কি বিকাশ নাম্বার তো অবশ্যই আছে না? বিকাশ নাম্বারটা যদি একটু বলেন, আমরা আমাদের দিয়ে দিব, নাম্বারটা একটু বলেন। 01754526234। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছিলেন 19 বছরের বালক, যে বালকটিকে যে কেউ দেখলে চমকে যাবেন যে এই বালকের বয়স কি 19 বছর হবে। আপনারা আসলে ধারণা করবেন যে এই বালকের বয়স সর্বোচ্চ 3 থেকে 4 বছর হবে। 9.5 কেজি ওজন এবং 28 ইঞ্চি লম্বা এই বালকটি। অবশ্যই আপনারা দেখলে সকলে চমকে যাবেন। এই বালকটি যেন সুস্থ হয় এবং ভালো থাকে এবং বাবা মার যে আশা সন্তানের প্রতি থাকে, সে আশা যেন ফিরে আসে এবং তার মা যে কষ্ট করে লালন পালন করতেছে, আল্লাহ তাআলা এর বিনিময়ে যেন যাজা খায়ের দান করেন এবং শারীরিক যেন সুস্থ হয়ে ফিরে ওঠেন এবং অন্য সব বাচ্চাদের মতো যেন লেখাপড়া করতে পারেন এবং চলাফেরা করতে পারেন। এটাই সকলের কাছে আমাদের আশাবাদী। এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখবেন, অবশ্যই আকাশকে সহযোগিতা করার জন্য তার মার যে বিকাশ নাম্বার আছে, এই বিকাশ নাম্বারে যদি আপনারা কেউ সহযোগিতা করেন, অবশ্যই আকাশের মা পাবে। এবং আকাশের এই ঠিকানাটা ঢাকা জেলার নবাবগঞ্জ থানা সুরগঞ্জ গ্রামে। এখানেই বসবাস করতেছে আকাশ এবং তার মা, বাবা, এক ভাই সহ একটি ভাড়া বাসায়। যদি কেউ আজকে দেখতেও আসেন, দেখতেও আসতে পারবেন। আর প্লিজ দয়া করে আমাদের এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আকাশের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আকাশকে পরিপূর্ণ সুস্থ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।